রোজ দিন কিন্তু তোমাদের সঙ্গে আমাদের রান্নাগুলো শেয়ার করি। আজকে শেয়ার করব মামামের জন্য আমি কীভাবে রান্না করি। আর এছাড়াও তো আমার সারাদিনের প্রচুর কাজ থাকে। আর আজকে দিনটা আমি শুরু করেছি রান্নাঘর থেকেই, সকাল সকাল স্নান করে রান্না করতে চলে এসেছি। আজকে নাকি বর পান্তা ভাত খাবে, তাই বলে আমরা তো দুজন আছি, আমাদেরকেও তো খেতে হবে। এর জন্য দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আমার এখানে দেখো ছোট্ট মামাম চলে এসছে আর ক্যাঙ্গারের মতো একটু ডান্স করে দিয়ে চলে গেল। আর ওর জন্য এখানে আলু, পটল আর দিয়েছি পেঁপে, গাজর, তার সঙ্গে 1.5 চামচের মতো মুসুর ডাল। আজকে যেহেতু পান্তা ভাত হবে তো মুসুর ডালে বড়া তো করতেই হবে। আমি সকালে উঠে কিন্তু মুসুর ডালটা ভিজিয়ে দিয়েছি। আর আজকে একটু মামার ভাত খেতে লেট হয়ে যাবে, ভাবলাম একটা গোলা রুটি বানিয়ে দিই। সকালেও তেমন কিছু খাইনি, আর যেই ডেকেছি দেখো চলে এসেছে। আর আজকে তোর পাপা বাড়িতেই আছে, ওই ঘরে আছে, ভাবলাম ওকে দিয়ে পাঠিয়ে দিই যদি খেয়ে নেয়। আমি এখন মুসুর ডালে বড়াটা করে নিচ্ছি। আর জানো তো পান্তা ভাতের সঙ্গে কিন্তু মুসুর ডালে বড়াটা খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে এসেছে প্রায়। ওই যে দেখো আমার ছোট্ট বেবি হাঙুর দিচ্ছে, ও নাকি ওর পাপার সঙ্গে গিয়ে খাবে, চলে এসছে আমার কাছে। তাই ওকে আমি চোখ বন্ধ করে ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর এদিকে তো ভাতটাও দেখতে হবে। ওর দেখো সবজিটা যে বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে এসেছে। সব দিক সামলেই কিন্তু মায়েদের চলতে হয়। দেখেছো পেঁয়াজ খাওয়ার জন্য কীরকম করে আছে। ও কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করে। ওর কিন্তু এখনও খাওয়া শেষ হয়নি, কারণ ওকে খাওয়াতে একটু সময় লাগে। তো ভাবলাম এদিকে খাওয়াতেও থাকে, একটু হাতের কাজগুলোও গুছিয়ে নিই, কারণ মায়েদের তো সব দিক দেখেই চলতে হবে, আবার ভাতটাও করে দিতে হবে সময় মতো। দেখো ও কিন্তু পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করে। একবার খেয়ে আবার চলে এসেছে পেঁয়াজ খেতে। তার সঙ্গে কিন্তু আমি একটু রুটিও মুখে দিয়ে দিয়েছি, কারণ ও ঘুরে ঘুরে খাচ্ছিল। এদিকে দেখো আমি বড়াটা করে নিচ্ছি। বড়ায় কিন্তু লঙ্কা দেইনি, কারণ মামামও খাবে। ওই কোনটাতে আবার লঙ্কা দেবো কোনটাতে দেবো না সব গুলিয়ে যাবে। এইদিকে দেখো বড়াগুলো কি সুন্দর করে বসিয়ে দিয়েছি, আর কি ভালো লাগছে দেখতে। আমারও কিন্তু পান্তা ভাত খেতে ভালো লাগে, কিন্তু আমি সবসময় খেতে পারি না। হঠাৎ কখনো আমি অল্প করে খাই, কারণ পান্তা ভাত খেলেই আমার গ্যাস হয়ে যায়। আর এদিকে দেখো বড়াগুলোও রেডি হয়ে গেছে। আর পান্তা ভাতে লবণটাই তো মেন, লবণ তো দিতেই হবে, কথাই আছে নুন আনতে পান্তা ফুরোয়। এইদিকে দেখো ভাতটা রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগে পান্তা ভাত খেতে কমেন্টে জানাতে পারো। আর আজকে রান্না করব মাছ, আর পোনা মাছ এনেছে, এগুলোকে দেখো কেটে আমি ভেজে নিয়েছি। আর এখন রান্না করছি মামামের জন্য তরকারি। ফোড়নে দিয়েছি পেঁয়াজ আর সামান্য পরিমাণে জিরে। এটাকে কিন্তু আমি কোনো মশলা দেবো না, একটু ব্রাউন হয়ে গেলে কিন্তু আমি যে সেদ্ধ করা সবজিটা ছিল সেটা জল সহকারেই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটু আদা জিরে বাটাটা দিতে পারো। আমি মামামকে খুব বেশি দিই না, হঠাৎ কোনো তরকারিতে আমি একটু আদা জিরে বাটাটা দিয়ে দিই। এখন দেখো হলুদ, আমি তো লবণ আগেই দিয়েছিলাম, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। মাছটা দিয়ে কিন্তু তরকারিটাকে তোমরা যেমন ঝোল রাখতে চাও সেভাবে কিন্তু নামিয়ে নেবে। দেখো তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এবার মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে আজকে চলে এসেছি একটু ছাদে কাজ করব বলে, কারণ অন্যদিন তো যখন ঘুমোয় তখন তো ছাদে খুব রোদ থাকে। আর আজকে দেখো আকাশটা একটু মেঘলা করেছে, কি সুন্দর হাওয়া দিচ্ছিল। আর ভাবলাম এই টেবিল আর চেয়ারগুলো পরিষ্কার করে নিই, দেখো কত নোংরা হয়েছে। এখন আর কোনো কাজ ইচ্ছে হলেই করতে পারি না, কারণ মামামকে সাথে নিয়ে সংসারের সমস্ত কাজ করে হয়ে ওঠে না। মানে যখন একটু ফ্রি পাই তখন চেষ্টা করি আমি কাজগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য। আর আজকে তো ওয়েদারটা দারুণ ছিল, আর গরমে না ছাদে এসে এই কাজগুলো করলে একদম ঘেমে ঢেমে একসা হয়ে যায়। গরম ছাড়াও কিন্তু ঘেমে যাচ্ছি। আর চেয়ারগুলো তো মামাম বসে খায় আর আমরাও বসে খাই, এগুলো তো অনেক সময় মামাম কিন্তু ভাতও ফেলে দেয়, তো সেইভাবে তো পরিষ্কার করা হয় না। দেখো কালো কালো জল পড়ছে চেয়ার থেকে। আমাদের ঘরটা ছোট হোক বা বড় হোক, আমরা যদি একটু মনের মতো করে ঘরটা গুছিয়ে নিতে পারি তাহলে সেই ঘরটাই যেন স্বর্গের মতো হয়ে যায়। আর জানো তো এখন তো আমার সব কাজ সময় মতো হয় না, মানে সব কাজ গুছিয়েও রাখতে পারি না। আর কোনো কাজে যখন তুমি একটু ওপরে উঠতে চাইবে তখন দেখবে পেছনে অনেক টেনে ধরার মতো লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে যদি তুমি থেমে যাও সেই কাজ কিন্তু তুমি আর সম্পন্ন করতে পারবে না। তোমাকে কিন্তু সামনের দিকে তাকিয়ে ওপরে উঠে যেতে হবে। আর দেখো না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কাজগুলো হয়ে গেছে। আর এখন এগুলোকে একটু রেখে যাব যাতে জলটা ঝরে যায়, তারপর আমি ঘরে নিয়ে যাব। এইদিকে দেখো আমার জামাও ভিজে গেছে। আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই, মানে আমিও এখনই দেখলাম। কয়েকদিন আগে তো তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি যে কুমড়ো গাছে দুটো ডগা ছিল, আমি একটা ডগা ভুল করে কেটেছিলাম, তারপরে দুটোই কেটে দিয়েছি। আর এখানে গাছটা তো প্রায় মরেই গেছে, কেমন যেন একটা লাল লাল হয়ে গেছে। আর এখানেই 6-7টা মতো পাতা আমি রেখে দিয়েছিলাম যদি হয় ভেবে, কিন্তু এখন দেখো কত ডগা হচ্ছে, ছোট ছোট অনেক কুশি বেরিয়েছে। আর আমাদের এই ছোট্ট লেবু গাছটাতেও কিন্তু অনেক লেবু আছে। আর আকাশটা দেখো কেমন করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তো আমি তো 10 মিনিটের মতো ছাদে ছিলাম যে একটু জল ঝরিয়ে নিয়ে যাব, আর এইদিকে দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই জামা কাপড় নিয়ে চলে গেলাম।